আমরা চলে আসলাম দুর্গাপুর সেই সোমেশ্বরী নদীর ঘাটে। আবার আমাদেরকে সেই সোমেশ্বরী নদীর ঘাট পার হতে হবে, সোমেশ্বরী নদী পার হতে হবে। ঘাটের দিকে যাচ্ছি। এটাকে শিবগঞ্জ বাজার বলে, হাজি মার্কেট শিবগঞ্জ বাজার, দুর্গাপুর। ও, বাজারের মধ্যে বিশাল বড় একটা কড়ই গাছ। ওরে বাবা, পুরো জায়গাটাকে এই কড়ই গাছ ছায়া দিয়ে রাখছে। এই আমরা সোজা নেমে যাচ্ছি নদীর ঘাটের দিকে। আমার মনে হয় নৌকা একটা অলরেডি আসছে। আমরা যখন একটা বাইক উঠতেছে, দেখে আমরা উঠতে পারি কিনা বাইকে। ও, বাইক ছেড়ে একটা নৌকা ছেড়ে দিছে। ও, ওঠা যাবে কিনা, ওঠা যাবে কিনা, ওঠা যাবে কিনা। এটা তো উঠতে হবে। ওটা তো লোক কই? উঠে দেবো? সরে যাবে না তো? উঠে গেলাম। নৌকা ঘাট থেকে ছেড়ে দিল। আইসে সাথে নৌকা পেয়ে গেলাম। নৌকার পথে প্রায় 8টি বাইকের মতো উঠছে। প্রচুর মানুষ সাথে তো আছেই। এই এলাকার একমাত্র নদী পারাপার ব্যবস্থা এই নৌকা ঘাট। যদি ব্রিজ হতো, ওইটার মতো একটা ব্রিজ হতো, তাহলে হয়তো এত ভোগান্তি পোহাতে হতো না মানুষের। নদীর পানি বেশি থাকলে আসলে চলার সুবিধা, কমে যায় তখন আসলে পারাপার অনেক কষ্ট নদীপথে। এই নদীর এই ঘাট থেকে ওই ঘাটে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে। ওই যে আমরা ওই ঘাটে পৌঁছাবো, একটু ঘুরে যায় নৌকা, শোয়া যায় না, মাঝখানে চর আছে। আর মাঝে মাঝে যেটা শুনলাম, ওদেরকে চর ড্রেজিং করা লাগে। ড্রেজিং করে নৌকা চলাচলের ব্যবস্থা করতে হয়, নাহলে নৌকা আটকায় যায়। ও, আকাশ কত মেঘা, সাদা মেঘে ছেয়ে আছে। এই সাদা মেঘ থেকে বৃষ্টি শুরু হলে আস্তে আস্তে কালো হচ্ছে। যদি বৃষ্টি শুরু হয় তাহলে কিন্তু সহজে থামে না। পুরো নীল আকাশ, নিচে পানি, আর আমরা পানির উপর ভেসে আছি, আমাদের কয়েকটা বাইক এবং আমরা। এটাও একটা অ্যাডভেঞ্চার। এই এলাকা আসলে আপনাকে এই অ্যাডভেঞ্চারটা নিতেই হবে। নৌকা পথে বাইক পারাপার করতে হবে। যদিও আমাদের কাছে এটা নতুন না, গতকাল একটা গতকাল ছিল নতুন অ্যাডভেঞ্চার ছিল আমাদের, যেটা আমরা কখন করে নেই। ম্যাক্সিমাম পথ নৌকা, হাঁটু সময় পানি, নৌকা বাইক চালিয়ে যেয়ে তারপরে সামান্য একটু জায়গা নদী আপনার নৌকায় পার হতে হয়। আর সেটাও নাকি বৃষ্টি না হলে বাইক নিয়ে চলে যাওয়া যায়। বৃষ্টি হলে পানির স্রোত বাড়লে নাকি তখন নৌকা চলে। এটাই এই এলাকার মানুষের নিত্যদিনের জীবনযাত্রার একটা অংশ। আমরা হয়তো ট্যুরিস্ট হিসেবে বছরে 2 বছর পর পর একবার ঘুরতে আসি, তখন হয়তো আমাদের এই জিনিসটা আমরা মেনে নিই। কিন্তু ওরা তো প্রতিদিন প্রতিনিয়ত ওদের করতে হয়, তাহলে ওদের এটা মেনে নিতে হয়। পানিটা অনেক পরিষ্কার। আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে নদীর পরে, ওই পার হয়ে সোজা চলে যাব একেবারে ঢাকার উদ্দেশ্যে। এখান থেকে ঢাকার উদ্দেশ্য কতটুকু একটু আমরা ম্যাপে দেখে নিই। আমরা ঢাকা যে দূরত্ব, আমরা এখান থেকে যাব 167 কিলোমিটার, প্রায় 4টা বাজে দেখাচ্ছে। কিন্তু 4টা বাজে ম্যাপে দেখায় আমাদের
সন্ধ্যা 6টা-7টা বাজবে, তাহলে তো ও আমরা নৌকাঘাটে চলে আসছি। এই যে পিছন নৌকার নৌকাটা আপনি ঘুরাই দেবে, ঘুরাই দিলে আমরা নেমে যাব। এই যে নৌকাঘাটে আমরা নৌকা ভিড়াচ্ছে, এক এক করে এখন এক একটা নৌকা নামবে, আমরাও নামবো। পুরো অনেক নৌকা লাইনে দাঁড়িয়ে আছে, ওরা নামবে। ও এক করে নৌকা নামতেছে, আমরাও নামবো। এই সামনে বালি, বালির মধ্যে একটু বাঁকা উঠলে আমাদের সমস্যা। আরে পরে উঠা নাই করে দাঁড়া 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 দাঁড়াও নামেন। এটা কিভাবে উঠবো? এটা ফাঁকা অনেক। এটা উঠবে, এটা উঠবে নৌকাটা। মানে নৌকা যখন মানুষ নামবে তখন জায়গাটা একটু উঁচু হবে, তখন ওঠানো যাবে, কিন্তু এর আগে এসে মানুষ উঠে বসে যায়। এবারে পরের টাকা পরে উঠেন গাড়ি নামিয়ে লোক। হ্যাঁ ভাই টান দেন, স্ট্যান্ডে উঠালেন টান দেন। ফটো তুলবেন কি বাবা নন কি উঠে আপনারা তো সুযোগ দিবেন, পুরো রাস্তা পুরো দখল করে রাখছেন। মানে আপনারা যদি এলাকার মানুষ এরকম করেন তাহলে কেমন হবে? মানুষের খুব তাড়া, মানে নামতে দিলে যে উঠতে হবে, এটাও উঠতে পারবে এই জিনিসটাই বোঝে না। পাবেল কি নামতে পারছে? হ্যাঁ চলেন, নেমে গেলাম এখন ঢাকার উদ্দেশ্যে। আর কোনো প্যারা নেই, চলে আসি ঢাকার উদ্দেশ্যে। প্রথম মধ্যে ইনশাল্লাহ আরও ভিডিও হবে।